আসসালামু আলাইকুম, রমাদান মুবারক। তো আজকে আমি সেহরিতে এমন একটা জিনিস দিয়ে ভাত খেতে বসছি যে জিনিসটা আমি আগে কোনো দিনও খেতাম না, শুধু একদিন খেয়ে আমি এটার প্রেমে পড়ে গেছি। তো এটা কি মাছ ভুনা করছি বলো তো বন্ধুরা। তো এটাকে অনেকে খায় আবার অনেকে খায় না, কিন্তু অনেকেই পছন্দ করে। এটা হচ্ছে চিরিঙ্গা মাছ, অনেকে চাওয়া মাছও বলে। তো সেটাই আমি ভুনা করছিলাম, সেটা দিয়ে সেহরিতে ভাত খেলাম। কি বলবো, আল্লাহর নিয়ামত খেলাম, এত মজা হয়েছে। টমেটো মটরশুঁটি দিয়ে রান্না করছি। তো আমি ভাবছি যে মজা হলে তোমাদের সাথে পরে রেসিপিটা আমি অবশ্যই শেয়ার করব। এই যে খাওয়া শেষে একটু দুধ খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আবার পরের দিন থেকে শুরু করব। আর এই তো দেখো, এখন হচ্ছে বিকেল 4টা বাজে। আর এটা কি বলো তো দেখি। আমি এখন একটা শরবত করব, মানে লাচ্ছি করব। তো এই যে এটা হচ্ছে চিনাই। তো এটাকে কেটে কুটে রেডি করে নেই। আর এই যে দেখো, আমি এখন এই যে ব্লেন্ডারে দুধ দিয়ে দিলাম, গরুর দুধ একদম ঘন। আর এই যে চিনাইটা কেটে ডুমো ডুমো করেছি, সাথে একটা কলা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে যেখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আর এখানে একটু বেশি মজা হওয়ার জন্য এই যে গুঁড়া দুধও দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। আর এই তো দেখো, ব্লেন্ড করা হয়ে গেছে। আর এই শরবতটা মানে খেতে অনেক মজা, মনে হয় যেন একদম লাচ্ছির মতো ঘন হয়। খেতেও ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে। এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো, শুধু তোমাদের একটু দেখানোর জন্য আমি একটু সার্ভ করে দিচ্ছি। তো তোমরা যে সামনে গরমকাল আসতেছে, যে কোনো সময় এরকম একটা লাচ্ছির মতো বানিয়ে যে কাউকে এভাবে পরিবেশন করতে পারো, দারুণ মজা কিন্তু। তো চলো, এটা এখন আমি ফ্রিজে আবার রেখে দেবো, তারপর সন্ধেবেলা মানে খাওয়া হবে। আর এদিকে আমি একটু ভাজাপুনি করবো, অল্প কয়েকটা বেগুনি করবো আর অল্প কয়েকটা আলুর চপ ভাজবো। আর আমার বাসায় মুড়ি ভর্তাটা তেমন একটা খাওয়া হয় না, তো এই যে অল্প করে একটু ভাজাপুনি করতেছি। তো এগুলাই মানে দিয়ে ইফতার করা হবে। তো ওখানে এই যে আমি বেগুনিগুলো ভেজে নিতে চাই। দেখো বেগুনিগুলো কি সুন্দর একদম ফোলকো হয়েছে, আর বেগুনিগুলো না একদম মুচমুচে হয়েছে। তো এই যে দেখো, একটু বেশি ভাজা হয়ে গেল কিনা, তো কোনো ব্যাপার না। আর এই যে দেখো কি সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এক হাতে ক্যামেরা করতে গেলে আর ভিডিও রান্না করতে গেলে যা হয় আর কি, আমার সাথে এরকমটাই হয়। মাঝে মাঝে নাড়তে গেলে পড়ে যায়, উঠাতে গেলে পড়ে যায়। আর এইদিকে দেখো, একটা আলুর চপ দেখো আগে দেওয়া হয়েছে, সেটা কীরকম পুড়ে গেল। তো এই যে দেখো, আমরা আলুর চপ বেগুনি ভাজা কমপ্লিট। তো মোটামুটি ইফতার আয়োজন কমপ্লিট। আর এই যে দেখো, ফাইনালি আমি ফ্রিজ থেকে এই যে লাচ্ছি বলবো না শরবত বলবো, কী বলবো আমি নিজেই জানি না, তো বের করে নিয়ে আসলাম। এখন এই যে 2টা গ্লাসে ঢেলে নিলাম মা মেয়ের জন্য। আর এই যে আজকে একদম সিম্পল ইফতার। তো এখানে একটু ফল কাটা হয়েছে, এই যে খেজুর, আপেল, আনার। আর এই যে একটু ভাজা পোনা, বেগুনি, আলুর চপ, সাথে একটু সালাদ আছে। তো এখন এই যে গ্লাসটা হাতে নিয়ে দোয়াটা পড়ে নেব, ইফতারের আগে যে দোয়াটা পড়তে হয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে। তারপরে এই যে আমি সবটা মানে খেয়ে নিলাম। কি বলবো, এত মজা হয়েছে, মানে একবার খেলে আরেকবার খেতে ইচ্ছা করবে। তারপরে যে এখান থেকে কয়েকটা খেজুর খেয়ে নিলাম, তারপর ফল টল খাবো। এই চলো আমার সেহেরি ইফতার। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবো। আল্লাহ হাফেজ।